This is not working at all. বন্ধু চল তাহলে। হ্যাঁ চল। কি রে তোর হাতে দেখি নতুন ফোন? হ্যাঁ নতুন ফোন নিলাম ভিভো Y18। হ্যাঁ 16,000 টাকা মাত্র। 16,000 টাকায় তো তুই বন্ধু ঠকে গেলি। এই 16,000 টাকায় তুই OnePlus Nord N30 5G ফোনটা কিনতে পারতি। ওইটা একটা 5G ফোন ছিল, তোরটা একটা 4G ফোন। সবচেয়ে বড় কথা হচ্ছে OnePlus এর ওই ফোনটা সব দিক থেকে একটা বেস্ট একটা ফোন। তুই তো বন্ধু ঠকে গেলি। কি বলিস, ঠকে গেলাম আমি? আপনারা কি ঠকতে যাচ্ছেন? তো 16,000 টাকায় ভিভো Y18 ফোনটি কিনে যদি ঠকতে না চান, সেক্ষেত্রে আজকের এই রিভিউ ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন। বিশেষ করে ভিডিওর শেষ অংশে আপনি ভালো মতো বুঝতে পারবেন ভিভো Y18 16,000 টাকায় কিনলে আপনি কেন ঠকতে পারেন এবং OnePlus Nord N30 5G এই ফোনটা আপনার জন্য কেন 16,000 টাকায় বেস্ট একটা চয়েস হতে পারে। তো চলুন শুরু করা যাক। ভিভো Y18 ফোনটি আনবক্সিং করলে দরকারি সব কিছুই পাওয়া যাবে। 15 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার, ইউএসবি টাইপ সি কেবল, সিম ইজেক্টর পিন, অপ্রয়োজনীয় দুইটা বই যেটা সবাই ব্যবহার করে না, একটা ট্রান্সপারেন্ট কাভার কেস যেটা এই ফোনটার সাথে বেশ মানানসই। এই ফোনটা যদি কেউ কিনে থাকেন অবশ্যই ট্রান্সপারেন্ট কাভার কেসটি ইউজ করবেন, ভালো লাগবে আশা করছি। আর ভিভো Y18 এই ফোনটি ভিভো Y18 ফোনটি মার্কেটে পাওয়া যাবে দুইটা কালারে, একটা হচ্ছে মোকা ব্রাউন কালার আর একটা হচ্ছে ওয়েব অ্যাকোয়া কালার। আমার কাছে রয়েছে মোকা ব্রাউন কালার ফোনটি। তবে আমার কাছে মনে হয়েছে এই ফোনটা যদি মার্কেটে পিওর ব্ল্যাক কালারে আসতো সেটা দেখতে আরও জোস লাগতো। তবে আপনাদের কাছে এই দুইটা কালার কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবেন। ফোনটা বেশ হ্যান্ডি একটা ফোন, ওজন মাত্র 185 গ্রামস এবং থিকনেস হচ্ছে 8.53 মিলিমিটার। ফোনটার থিকনেস কিন্তু খুব একটা বেশি না, এক হাত দিয়ে খুব সহজে ব্যবহার করতে পেরেছি আমি। আর এই ফোনটা হচ্ছে প্লাস্টিক বিল্ডের ফোন। ফোনটার পিছনে ফিঙ্গারপ্রিন্ট খুব একটা ক্যাচ করে না, যেটা ভালো একটা বিষয়। এবং এই ফোনটা কিন্তু মার্কেটে আসার আগে বেশ অনেকগুলো টেস্ট করেই মার্কেটে এসেছে, যার কারণে বলতে পারেন ফোনটা বেশ ভালো বিল্ড কোয়ালিটির একটা ফোন। ফোনটার ডান সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। পাওয়ার বাটনটি একই সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবেও কাজ করবে। ফিঙ্গারপ্রিন্ট ঠিকঠাক লেগেছে আমার কাছে। আর ফোনটার উপরের অংশে রয়েছে স্পিকারের সাউন্ড বেশ লাউড আছে, তবে সাউন্ড কিছুটা রোবোটিক লেগেছে। আপনারা কেউ এই ফোনটা কিনে থাকলে স্পিকারের সাউন্ড আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ফোনটির বাম সাইডে রয়েছে সিম স্লটে দুইটা সিমের পাশাপাশি একটা 1 টেরাবাইট পর্যন্ত মেমোরিও ব্যবহার করতে পারবেন। আর ফোনটার নিচের অংশে রয়েছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট এবং মাইক্রোফোন। এই ফোনটাতে আমি সিম ব্যবহার করে কথা বলে দেখেছি, ইয়ারপিসের সাউন্ডটা বেশ লাউড আছে এবং বেশ ক্লিয়ার লেগেছে আমার কাছে, তো ভালোই ছিল বলতে পারেন। ভিভো Y18 ফোনটার ডিসপ্লেতে দেওয়া হয়েছে 6.56 ইঞ্চির একটা IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন হচ্ছে HD+ 720 ইঞ্চি 1612 পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি হচ্ছে 269 ppi। আজকাল সবাই অনলাইনে বেশি সময় কাটায় এবং বিভিন্ন রকমের ভিডিও দেখে থাকে, তো যারা অনেক বেশি ভিডিও দেখে তারা কিন্তু এই ফোনের শার্পনেসের ঘাটতিটা খুব সহজেই বুঝতে পারবে। তাছাড়া নর্মাল ব্যবহারে খুব একটা সমস্যা হবে না। আর 90 হার্টজ রিফ্রেশ রেট থাকায় স্মুথভাবেই ব্যবহার করতে পেরেছি। বাইরে রোদের মধ্যে ফোনটা ব্যবহার করার সময় খুব একটা সমস্যা হয় নাই। ভিভো Y18 এই ফোনটা মার্কেটে পাওয়া যাবে 6GB র্যাম এবং 128GB রোম ভেরিয়েন্টে এবং এর অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 15,999 টাকা। এবং এই টাকায় এই ফোনটা যদি আপনারা কেউ ঈদের আগে কিনেন সেক্ষেত্রে কোম্পানির পক্ষ থেকে কিছু আকর্ষণীয় গিফট পেতে পারেন। তবে আপনারা যদি কেউ আমার চ্যানেলের পক্ষ থেকে SK টেলিকমে এই ফোনটা বর্তমানে কিনতে যান বা যে কোনো সময় কিনতে যান সেক্ষেত্রে বিশেষ ডিসকাউন্ট অথবা কোনো কিছু ফ্রিতে গিফট পেয়ে যেতে পারেন। তো SK টেলিকমের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা শাপলা ম্যানশনের 4th ফ্লোরে। দোকানের নাম নাম্বার ঠিকানা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই চেক করে নেবেন। তবে এই ফোনটা আদৌ আপনার কেনা উচিত কিনা সেটা জানার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এই ফোনটার র্যাম টাইপ হচ্ছে LPDDR4X, যেটা ঠিক আছে আমি মানলাম, কিন্তু রোম টাইপ হচ্ছে eMMC 5.1, যেটা কিন্তু অনেকটা আগের ভার্সন। এখানে UFS ভার্সনটা থাকলে আরেকটু ফাস্ট থাকতো এই ফোনটা। যাই হোক, দিয়েছে আর কি করার।
এখন কথা বলবো এই ফোনটার ক্যামেরা নিয়ে। ফোনটার রেয়ার সাইডে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেল এবং এর অ্যাপারচার হচ্ছে f1.8 এবং দ্বিতীয়টা হচ্ছে 0.08 মেগাপিক্সেল। এইটা জাস্ট দেখানোর জন্য দেয়া হয়েছে এবং ফোনটার সেলফিতে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটা ওয়াটার ড্রপ নচ ক্যামেরা সেটআপ, যার অ্যাপারচার হচ্ছে f2.0। তো বর্তমান সময়ে ওয়াটার ড্রপ নচ ক্যামেরা সেটআপটা আসলে বেশিরভাগ মানুষের পছন্দ হয় না। তো আপনার কাছে এই ক্যামেরা সেটআপটা কেমন লাগে, ওয়াটার ড্রপ নচ ক্যামেরা সেটআপ, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কাছে ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগে না। ওকে, এখন ফোনটার রেয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 30 ফ্রেম পার সেকেন্ডে 1080 পিক্সেলে কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর ফোনটার ক্যামেরা সেকশনে আপনারা যে সকল ফিচার পাচ্ছেন সেগুলো হচ্ছে নাইট, পোর্ট্রেট, ফটো, ভিডিও, 50 মেগাপিক্সেল, পানো, ডকুমেন্টস, স্লোমো, টাইম ল্যাপস, প্রো, লাইভ ফটো, গুগল লেন্স। আর ফোনটার ক্যামেরা থেকে কীরকম পারফরমেন্স পেলাম চলুন জেনে নেই। ছবিগুলো ন্যাচারাল রাখে, বিষয়টা ভালোই লেগেছে আমার কাছে। ভালো আলোতে ছবি তুললে বেশ ভালো ডিটেলস পাওয়া যায়। পোর্ট্রেট ছবি তোলার সময় এইচ ডিটেকশনে হিমশিম খায়। রেয়ার ক্যামেরার চেয়ে সেলফি ক্যামেরা থেকে একটু ভালো পোর্ট্রেট ছবি পাওয়া যায়। ভিডিওর কোয়ালিটি অ্যাভারেজ পেয়েছি। আর এই ফোনে জি ক্যাম ব্যবহার করতে পারবেন। জি ক্যাম ব্যবহার করে কিছু ছবি তুলেছি, তা দেখতেই পাচ্ছেন আশা করি। ভিভো Y18 এই ফোনটা ঘাটাঘাটি করে 32টার মতো দরকারি সুবিধা পেয়েছি, সেগুলোই জানাবো। তার পূর্বে একটা কথাই বলবো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কারণ দেখতেই পাচ্ছেন এই ভিডিও করতে যে আমি কতটুকু গেমে গিয়েছি এবং একটা ফোনের রিভিউ করতে যে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। তো ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকলে এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ওকে, 32টা যে সুবিধাগুলো পেয়েছি সেগুলোর নামগুলো দেখতেই পাচ্ছেন, আশা করি বুঝতেই পেরেছেন এই ফোনটাতে কী পরিমাণে সুবিধা রয়েছে এবং কি কি সুবিধাগুলো রয়েছে। এই ফোনটার ইউআই সেকশনে দেয়া হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 14, পাশাপাশি রয়েছে ফানটাচ 14-এর সুবিধা। ইউআই ছিল স্মুথ, আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। আর এই ফোনটাতে 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, যার কারণে স্মুথলি এই ফোনটা আমি ব্যবহার করতে পেরেছি। এখন কথা বলবো এই ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে। এই ফোনটাতে দেয়া হয়েছে মিডিয়াটেক হেলিও G85 12 ন্যানোমিটারের একটা চিপসেট এবং জিপিইউ হিসেবে রয়েছে মালি G52 MC2। নর্মাল ব্যবহারে তেমন কোনো সমস্যা পাই নাই। গেমের মধ্যে ফ্রি ফায়ার গেমটা আলট্রা গ্রাফিক্সে হাই রেজলিউশনে শ্যাডো 1 করে খেলেছি। লম্বা সময় খেলেও মাঝে মধ্যে ফ্রেম ড্রপ হতে দেখেছি। আর এখন যে গরম, তার মধ্যে এই ফোনের হিট হওয়ার বিষয়টা মোটামুটি ব্যালেন্স করে রাখার চেষ্টা করে। আর অ্যাসপাল 9 গেমটা খেলার সময় বেশ ভালোই পারফরমেন্স পেয়েছি, গ্রাফিক্সও ভালোর কাতারেই ছিল। আর 2D গেম যেমন সাবওয়ে সার্ফার্স একদম কোনো রকম সমস্যা ছাড়াই আমি খেলতে পেরেছি। সব মিলিয়ে বলতে গেলে ফোনের পারফরমেন্স যথেষ্ট ভালোর কাতারেই রাখবো আমি। এই ফোনটাতে 5000 mAh ব্যাটারি দেয়া হয়েছে। ব্যাটারি ব্যাকআপ বেশ ভালোর কাতারে ছিল। নর্মাল ব্যবহারে 1 থেকে 1.5 দিন চলে যাবে, তবে বেশি বেশি গেম খেললে বা লম্বা সময় ভিডিও দেখলে দিনে একবার চার্জ দিতেই হবে। আমি ফ্রি ফায়ার গেমটি আলট্রা গ্রাফিক্সে হাই রেজলিউশনে শ্যাডো 1 করে 30 মিনিট খেলে দেখলাম 8%-এর মতো চার্জ চলে গেছে। তো বুঝতে পারতেছেন ভালো রেজলিউশনে যদি কোনো গেম খেলেন সেক্ষেত্রে কীরকম ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। এখন কথা বলবো এই ফোনটার চার্জার নিয়ে। এই ফোনটার সাথে দেয়া হয়েছে 15 ওয়াটের একটি চার্জার, যে চার্জার দিয়ে এই ফোনটার ব্যাটারি ফুল চার্জ করাতে আপনাকে আনুমানিক 2 ঘন্টার মতো সময় দিতেই হবে, যেটা লম্বা একটা সময়, যেটা অনেকের কাছে ভালো লাগবে না। ওকে, ফোনটা সম্পর্কে যত কিছু বলার প্রায় সব কিছু কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আমার মতে এই ফোনটার ভালো দিক বলতে গেলে ভালো প্রসেসর আর ভালো ইউআই রয়েছে। আর ফোনটার দুর্বল দিক বলতে গেলে ডিসপ্লেটা HD+, ওয়াটার ড্রপ নচ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে আর 15 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। তো OnePlus Nord N30 SE 5G এর সাথে Vivo Y18 এর মধ্যে প্রধান যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন দেখতেই পাচ্ছেন। আশা করি এখন বুঝতেই পারতেছেন 16,000-এ OnePlus Nord N30 SE 5G কেন সেরা একটা ফোন। এখন কথা হচ্ছে Vivo Y18 এই ফোনটা বাজেটে কেমন হবে। OnePlus Nord N30 SE 5G এই ফোনটা যদি আপনারা মার্কেটে না পান, সেই ক্ষেত্রে Vivo Y18 এই ফোনটা নিতে পারেন, কারণ এই ফোনটাও যথেষ্ট ভালো। তবে ভালো থেকেও যদি ভালো থাকে সেটাই নয় তো বেটার, তাই নয় কি? তো আপনারা যারা OnePlus Nord N30 SE 5G ফোনটা কিনতে চাচ্ছেন বা Vivo Y18 যেটাই কিনতে চান না কেন,
চলে যেতে পারেন এসকে টেলিকমে, তাদের শপে আপনারা এই দুটো ফোনই পেয়ে যাবেন। তবে যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি এই ফোনটা পাবেন, কারণ স্টক আউট হয়ে যেতে পারে যে কোনো সময়। আর যাওয়ার আগে অবশ্যই ডিসক্রিপশনে তাদের ঠিকানা এবং নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নেবেন। আমি ঠিকানাটা আবার বলে দিচ্ছি, গাজীপুর চৌরাস্তা শাপলা ম্যানশনের 4th ফ্লোরে, শপের নাম হচ্ছে এসকে টেলিকম। বাই দ্য ওয়ে, ভিডিওটা কেমন লাগলো এবং ভিভো Y18 এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও করতে করতে অনেক ঘেমে গেছি, তো আপনাদের এলাকায় কারেন্ট কেমন যাচ্ছে এবং কেমন গরম পড়েছে কমেন্টস করে জানিয়ে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন।